আসসালামু আলাইকুম। আমি তাসনিম তাবাসসুম অর্পা বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় যেটি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সেটি সম্পর্কে জানবো। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটার মেনলি দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং অপরটা হচ্ছে নির্ণায়ক। তো আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স কি, কতগুলো সংখ্যাকে আয়তাকারে সজ্জিত করে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমি আবদ্ধ করি তাহলে ম্যাট্রিক্স উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে ধরলাম আমরা এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এখানে কতগুলো সংখ্যাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি এবং আয়তকারে সজ্জিত করেছি, এবং এই যে সংখ্যাগুলো মেনলি যেগুলোকে আমরা এভাবে লিখে দিয়েছি, এই সংখ্যাগুলোকে বলা হবে হচ্ছে ভুক্তি। তো এখানে এই যে 1 1 1 2 1 3 2 1 এগুলো দিয়ে মেনলি কি বোঝানো হয়েছে? এগুলো দিয়ে মেনলি সারি এবং কলাম সংখ্যা বোঝানো হয়েছে। তো সারি কি এবং কলাম কি? সারি হচ্ছে মেনলি আমরা যে অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলোকে লিখেছি এখানে ম্যাট্রিক্সে সেইগুলো, তার মানে হচ্ছে ঠিক এই বরাবর যে ভুক্তিগুলো রয়েছে এটা হচ্ছে সারি, মানে অনুভূমিক বরাবর যে ভুক্তি বা ভুক্তিগুলো থাকবে সেটাই হচ্ছে সারি। এবং কলাম কি? কলাম হচ্ছে উলম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেইগুলো হচ্ছে কলাম, মানে হচ্ছে এখানে এগুলো হচ্ছে কলাম। এই যে নীল সাইন দেয়া এটা হচ্ছে কলাম এবং এগুলো হচ্ছে সারি। এরপর আমাদের জানতে হবে ক্রম বা পর্যায় কি। ক্রম বা পর্যায় হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। তার মানে ক্রম কি? ক্রম ইকুয়াল টু সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এবং মাঝে যে আমি একটা সাইন দিলাম ওইটা কিন্তু গুণ চিহ্ন না, ওইটা হচ্ছে বাই, এটাকে উচ্চারণ করা হয় বাই। তো এরপর আমাদের জানতে হবে কিছু কতিপয় ম্যাট্রিক্স সম্পর্কে। তো এই কতিপয় ম্যাট্রিক্স গুলো কি কাজে লাগবে? যেমন হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউ উভয় কাজেই লাগবে। সিকিউ তে বলে দিবে যে এটা কি সমঘাতী ম্যাট্রিক্স, প্রমাণ করো। আবার এমসিকিউ তে বলে দিতে পারে যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে ওটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, মানে এভাবে বহুপদীতে দিতে পারে যে সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স এভাবে। তো সেই জন্য আমাদেরকে এই ম্যাট্রিক্স গুলো সম্পর্কে বিশদভাবে জানতে হবে। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা কয়টা? 1 2 এবং 3টা। আবার কলাম সংখ্যা কয়টা? 1 2 এবং 3টা। তার মানে এই ম্যাট্রিক্সটার ক্রম কি হবে? 3/3। তো এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি হয়ে গেল? সেম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আবার আরেকটা ম্যাট্রিক্স যদি আমি ধরি, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ক্রম কি হবে? এই ম্যাট্রিক্সটার ক্রম হবে কারণ কি এটা সারি হচ্ছে 3টা এবং কলাম হচ্ছে
দুইটা। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সারি হচ্ছে 3 এবং কলাম হচ্ছে 2, তার মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু সমান হলো না। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নয়। এরপরে আমরা জানবো হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ কি? মুখ্য কর্ণ হচ্ছে, ধরলাম এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ফার্স্ট সারি এবং ফার্স্ট কলাম বরাবর যে কর্ণটা আমরা কল্পনা করব, এটাই মেইনলি হচ্ছে মুখ্য কর্ণ। তার মানে এই ম্যাট্রিক্সটার এটা হচ্ছে মুখ্য কর্ণ। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ট্রেস কি? তো ট্রেস মূলত মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকে, এই ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় হচ্ছে ট্রেস। তাহলে আমরা এখান থেকে ট্রেস কি বের করতে পারি? এই ম্যাট্রিক্সটা যদি ট্রেস নির্ণয় করতে বলে তাহলে আমি কিভাবে বের করব? 1 + 5 + 9 = 15। তার মানে হচ্ছে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে যোগফল করলে যে মানটা পাবো, ওইটাই মেইনলি হচ্ছে ট্রেসের মান। এরপরে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকে, ওই ভুক্তিগুলো ব্যতীত বাকি যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো থাকবে ওগুলো শূন্য হবে। তার মানে কি, ধরলাম হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু শুধুমাত্র মান আছে, মানে অশূন্য। আর বাকি যে ভুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো কি হয়েছে? এগুলো শূন্য হয়ে গেছে। তার মানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে। এটা ফার্স্ট শর্ত, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এরপরে করতে হবে কি, এরপরে হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো থাকবে ওইগুলো হবে হচ্ছে শূন্য। এরপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হবে। তার মানে কি, ধরলাম এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা সমান, তার মানে কি 1 1 আছে। আবার আরেকটা ম্যাট্রিক্স যদি আমি কল্পনা করি, তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 3, তার মানে সমান, প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 3। আর বাকি ম্যাট্রিক্স গুলো কি হয়েছে? বাকি যে বাকি ভুক্তিগুলো শূন্য হয়ে গেছে। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ফার্স্ট অফ অল কর্ণ ম্যাট্রিক্স, এবং তারপরে হচ্ছে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স। কারণ আমরা কি জানি যে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হতে হলে কি কি শর্ত? প্রথমত সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে একটা স্কেলার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। এরপরে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরকম হচ্ছে অনেক এমসিকিউতে আসে যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, তারপর বলবে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এভাবে বহুপদীতে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে তিনটাই হবে হচ্ছে রাইট। এরপর আরেকটা শর্ত কি এখানে? আরেকটা শর্ত হচ্ছে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হবে।
এরপরে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স কি? অবেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হবে এবং বাকি ভুক্তিগুলো 0 হবে। তার মানে এটা মেইনলি হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 এবং বাকি যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো, ওগুলো সব হচ্ছে 0। এরপরে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো হবে হচ্ছে 0। তার মানে এটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। আবার এটাকেও আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। আবার শুধুমাত্র যদি একটা সারি বা কলাম নিয়ে গঠিত হয়, একটা সারি বা একটা কলাম এরকম যদি হয়, এটাও শূন্য ম্যাট্রিক্স। এটা যদি হয়, এটাও শূন্য ম্যাট্রিক্স। এরপরে জানবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সটা শুধুমাত্র সারি নিয়ে গঠিত, একটা সারি নিয়ে গঠিত আর কি, একটা সারি নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। এরকম ভাবে শুধুমাত্র একটা সারি নিয়ে গঠিত হলেই সেটা হবে হচ্ছে সারি ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। একটা কলাম নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তো এই ম্যাট্রিক্সটা শুধুমাত্র একটাই কলাম আছে, তার মানে কি? এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আবার এটার ক্ষেত্রে এটাও কলাম ম্যাট্রিক্স। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।